হামের টিকা না দিয়ে শিশুকে জারফুক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হামে আক্রান্ত হয়ে মোহাম্মদ হুজাইফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান যে প্রথমে জারফুক ও পানি পড়া উপরে নির্ভর করে সময় নষ্ট হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে। শুক্রবার 17 এপ্রিল ভোরে ঢাকার ডিএনসিসি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফার মৃত্যু হয়। সে উপজেলার ধর্মমন্ডল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মাওলানা আশিকুর রহমানের ছেলে এবং স্থানীয় দারুল হুদা নেসাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। নাসিরনগর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় যে গত 15 এপ্রিল রাত 12টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকে নাসিরনগর 50 শয্যা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় তার প্রচণ্ড জ্বর, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দিলেও পরিবারের সদস্যরা স্যালাইন খুলে ফেলে এবং ওষুধও খাওয়ানো হয়নি বলে অভিযোগ করেছে। পরবর্তী সময়ে শিশুটির শরীরের অবস্থা দ্রুত অবনতি ঘটলে রাত 2টার দিকে জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকার ডিএনসিসি হাসপাতালে নেওয়া হলে সেখানে 4 ঘন্টা চিকিৎসা শেষে শিশুটির মৃত্যু হয়। জারফুকের কথা স্বীকার করে নিহতের বাবা মাদ্রাসা শিক্ষক আশিকুর রহমান বলেন, আমার ছেলের জ্বর ও ডায়াবেটিস দেখা দেওয়ার পর প্রথমে 3-4 দিন স্থানীয়ভাবে জারফুক ও পানি পড়া দেওয়া হয়। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কতটা কষ্টের আমি সন্তানকে হারিয়ে বুঝেছি। জারফুক নয়, হামের টিকায় জীবন বাঁচাতে পারে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডক্টর সাইফুল ইসলাম বলেছেন যে শিশুটির হাসপাতালে আনার পরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়নি। এতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তিনি অভিভাবকদের প্রতি সতর্কতা জানিয়েছেন যে হামের উপসর্গ দেখা দিলে কোনো ধরনের কুসংস্কার বা জারফুকের উপর নির্ভর করা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সময় মতো চিকিৎসা সেবা দিতে হবে, শিশুর জীবন বাঁচাতে হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।